তার কথা মতো প্রায় 1.5 ভরি স্বর্ণ নিছি, একটা আইফোন নিছি, একটা ভিভো ফোন নিছিলাম। আর এইগুলির যত কাগজপত্র ডকুমেন্টস ছিল, গোল্ডের যে রিসিট থাকে ওইগুলি পর্যন্ত আমার নিয়ে যেতে হয়েছে। আমি ঢাকাতেই বড় হয়েছি। আমার ফ্যামিলিতে 2 ভাই আছে, আর আমার আম্মু আছে, আর আমি আছি। ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার বাড়ি ছিল যশোর, সে যশোরে একটা চাকরি করতো। পরে দিয়ে হাই হ্যালো এভাবে কথাবার্তা চলতেছিল 2-3 দিন। ও ডাইরেক্টলি আমাকে বিয়ে করবে, ও ডাইরেক্টলি বলছে যে আমি তোমাকে বিয়ে করব, রিলেশনশিপে আমি যাব না। আমি যখন প্রশ্ন করলাম যে হঠাৎ করে কেন, মানুষ ফার্স্ট তো চিনে জানে তারপরে বিয়ের দিয়ে যায়, বলছে যে আমি 2-1 দিন ধরে তোমার আইডিটা স্ক্রল করতেছি, তোমার আইডিটা আমার অনেক ভালো লাগছে, ছবিগুলি ভিডিওগুলি আমার মাকে দেখাইছি, আমার মা খুবই পছন্দ করছে, এরকম মেয়ে আমার মা পছন্দ করে, এর জন্য আমি তোমাকে ডাইরেক্টলি বিয়ের জন্য প্রপোজাল দিলাম। তারপরে ওনার ফ্যামিলির সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয়। তারপরে ওর বাবা মা কথা বলে, তো ও কথাবার্তা বলে, এরকম ডেলি বিয়ের জন্য প্যারা দেয়। আমি এরকম ডেট পিছাইতে 1.5 বছর নেই, বিয়ে করবে, উনি কোনো রিলেশন করবে না। ওর বাবা মা আমাকে ডেলি ফোন দিতে থাকে, ডেলি কথা বলে ওর বাবা মা। মানে এক কথায় আপনার প্রতি ফিদা তার ফুল ফ্যামিলি। ওনার বোনও রাজি। তো ওর মা ডাইরেক্টলি বলতেছে যে তুমি আমার বাসায় চলে আসো, তোমার বাবা মা কিচ্ছু লাগবে না, তুমি ডাইরেক্ট আমার বাসায় চলে আসো, তোমার কোনো কিচ্ছু লাগবে না। কিন্তু আমি বুঝতে পারি নাই যে কিসের জন্য এত পাগল হয়ে গেছে ফুল ফ্যামিলি। আমার হাতে আইফোন ছিল, অনেক সময় আমি ভিডিও করতাম, গয়না ছিল আমার আম্মুর আর কি, ওই গয়না সবসময় আমি ইউজ করতাম, ওইগুলি দিয়ে ভিডিও বা রিলস এরকম কিছু শেয়ার করতাম। আমার ভাইয়ারও ফার্নিচারের বিজনেস, আমাদের বাসার ফার্নিচারগুলি হাই পাই ছিল, মানে অনেক কিছু দেখেই ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমার ফ্যামিলি উচ্চ লেভেলের বা এরকম কিছু। তো এটা দেখেও হয়তো ওনারা ভাবতে পারে, আমি জানি না কি কারণে ওনারা পুরো ফ্যামিলি ওনার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুবই পাগল হয়ে যায়। আসলে আমিও তার প্রেমে পড়ে গেছিলাম, আমি ভাবছি হয়তো রিয়েল লাভ করে এর জন্য এত কিছু। সে অনেক কেয়ারিং ছিল, তার ব্যবহার অনেক ভালো ছিল, মানে টেক কেয়ার করতো অনেকটাই। সে বারবার মানে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছুই ভিডিও কলে থাকতো। এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে ছেলেটা আসলে আমাকে রিয়েল লাভ করে, আর আমিও ওর প্রতি ইমপ্রেসড হয়ে যাই। তারপর সে মাঝে মাঝে ঢাকা আসতো আমার সাথে দেখা করতে, যশোর থেকে সে মাঝে মাঝে দেখা করতে আসতো। আসার পরে দিয়ে সে বারবারই বলতো একই কথা, চলো আমরা বিয়ে করে ফেলি, আজকে চলো কাজী অফিসে চলো, বা ওর আম্মুকে ফোন দিত আমার সামনে, ওর আম্মু বলতো নিয়ে আস ওকে, বিয়ে করে ফেল, এরকম কিছু মানে বারবার বলতো চলো বিয়ে করে ফেলি। কিন্তু আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতো যে কেন এত বারবার বলতো বিয়ে করে ফেলি। তারপর আমার কাছে মনে হয়তো হয়তো রিয়েল লাভ, এর জন্যই বারবার বলে। আমার ফ্যামিলি জানতে পারে বিষয়টা যে আমি এই ছেলের সাথে কথা বলি বা এই ছেলের সাথে আমার সম্পর্ক। আমার ফ্যামিলি এটা মাইনা নিতে পারে নাই। আমার তো বাবা নেই, আমার বড় ভাই সবকিছু চালাইতো। আমার ভাইয়া চায় নাই যে আমি এত দূর ছেলের সাথে বিয়েতে যাই। বাসায় অনেক মারামারি ঝগড়াঝগড়ি হয়, আমার ভাই সবকিছু ভাঙচুর করে। পরে দিয়ে 3-4 দিন আমার ফ্যামিলি আমাকে ঘরে আটকায় রাখে, কোনো ফোন টোন দেয় না। তারপরে আমি যে কোনো মাধ্যমে আমি ওর সাথে কন্ট্যাক্ট করি, তারপরে ও সব বিষয়টা জানার পরে ও আমাকে বলে যে তুমি এই জিনিসগুলি তুমি নিয়ে চলে আসবা। যেমন আমার গলায় যত গলা কানে হাতে যত জিনিস ছিল, ও বলছে এগুলি রেখে আসবা না, কারণ তুমি একবারেই চলে আসতেছো, এগুলি কেন রেখে আসবা, এগুলি নিয়ে আসবা। আর তোমার ফোন অবশ্যই তুমি নিয়ে আসবা, তোমার ফোন টোন রেখে আসবা না, তোমার ফোনের যে কাগজপত্র যা ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে আসবা, কেন রেখে আসবা, তোমার তো আর দ্বিতীয়বার ব্যাগ পাঠাবো না ওই বাসায়। ও বলছে যে তোমার বাসায় যদি তোমার কোনো টাকা পয়সা থাকে, মানে আগে থেকেই বলা কওয়া হচ্ছে যে আমি ফোন কিনছি, ফোন কেনার পরে কিছু টাকা আছে, ওই টাকাটা আমি রাইখা দিছি, তো বলে যে ওই টাকাটা নিয়েই তুমি চলে আসো। আমি সুযোগ বুঝে, বাড়িতে কেউ ছিল না তখন আমি চলে আসি। তো আমি তো সব কিছু নিয়েই চলে যাই, সব কিছু নিয়ে প্রায় 1.5 ভরি স্বর্ণ নিছি, একটা আইফোন নিছি, একটা ভিভো ফোন নিছিলাম, মানে দুটোটাই আমার ছিল আর কি। আর এইগুলির যত কাগজপত্র ডকুমেন্টস ছিল, গোল্ডের যে রিসিট থাকে ওইগুলি পর্যন্ত আমার নিয়ে যেতে হয়েছে। সে নিয়ে যেতে বলছে? জি, সে বলছে যে কিছু রেখা যাবা না, তুমি সেকেন্ড বার তো তুমি আসবা না, তাহলে তুমি কেন রেখা যাবা। আর আপনিও নিয়ত করেছেন যে আপনি আমি আর ফিরবো না, কারণ আমি ওর রিয়েল লাভ করছি, ও আমাকে এত টেক কেয়ার, এত ভালোবাসা। কতদিনের সম্পর্ক? 1.5 বছরের প্রায়। ওর সাথে আমি কন্টিনিউ কথা বলতেছিলাম, ও বাসের কাউন্টারের লোকদের সাথে কথা বলে টিকিট ফিক্সড করে সব কিছু করে এক পর্যায়ে বাসে চলে যাই। পরে আমি তো রাত্রের প্রায় 4টা-5টার দিকে বাস থেকে নামলাম, সে ছিল আমাকে নিতে আসছিল। তো আমাকে বাস থেকে নামে পরে আমরা ওনাদের বাসায় যাই, প্রায় বাসায় যেতে যেতে 5টা বাজে যায়, সকাল হয়ে যায়। তোর বাবা মা সুন্দর মতো নিয়ে আমাকে গড়ে উঠায়, বলছে যে এটা তোমার রুম, এই রুমে তুমি থাকবা। বাসাটা খুবই ভয়ঙ্কর ছিল,
চারোদিকে অত বাড়ি নাই। যখন আমি বাসায় পাড়া দিছি তখনই আমার কেন জানি মনের ভিতরে চিপ মারছে একটা, মানে তখনই আমার ভয় লাগছে, আমার মনে হয় না যে কাজটা করা ঠিক হয়েছে। তখন আমি জানতাম সে মধ্যবিত্ত, কিন্তু ওনার বাড়ির পরিবেশ দেখে বা ওনার বাসার আশেপাশে অত বাড়িঘর ছিল না, এই সমস্ত পরিবেশ দেখে আমার ভালো লাগেনি, আমার মন খারাপ হয়ে গেছে। ওর বাবা মা কি বুঝা যে আমার মন খারাপ দেখে বলতেছে যদি ও বিয়ে না করে তাহলে ওকে বাসায় দিয়ে আয়। তখন আমি বলছি, আপনাকে উদ্দেশ্য করে বলছে? হ্যাঁ। তখন আমি বলছি না, আমি তো কিছুক্ষণ আগেই আসছি, প্রায় 4-5 ঘন্টা আগে, আমার তো মন খারাপ না, আমার ফ্যামিলি ছাইরা আসছি, আমি ভাইগার চলে আসছি, খারাপ লাগতেছে, আমার ভাই আছে ছোট, আর আমার ভাইয়ের মানিজ্জত চলে গেছে, আমার ভাইরা কান্নাকাটি করতেছে ফোন দিয়ে। পরে দিয়ে আর কি আমার ফ্যামিলি পুলিশের কোনো লাভই হয়নি, পুলিশ বলছে যে কিছু করার নেই। আমি প্রাপ্তবয়স্ক এর জন্য, আর ছেলেও প্রাপ্তবয়স্ক এর জন্য আর কি পুলিশ আগ্রহ দেখায় নেই যে আপনাদের মেয়ে নিজের ইচ্ছায় চলে গেছে, এখানে আমাদের কিছু করার নাই, আর আপনারা চাইলেও কিছু করতে পারবেন না। পরে হচ্ছে কি আমি যাওয়ার পরে আইফোনটা ওই ছেলে নিয়ে নিছে, আর ভিভো ফোন যেটা ছিল ওইটা আমার কাছে দিছে। যাওয়ার সাথে সাথে আইফোন নিয়ে নিয়েছে? হ্যাঁ, ও ফোনটা নিয়ে ওর আইডি, ওর সবকিছু লগইন দিছে, আমার আইডি রিমুভ করে দিছে, আমাকে বলছে যে তুমি ভিভো ফোনটা চালাও, আমি আইফোনটা ইউজ করি, আমার অনেক দিনের শখ, আমি আইফোন ইউজ করব। আমি তো না করতে পারি না, তার জন্য আমি দিয়ে দিছি। স্বর্ণ অলংকার আমার কাছেই ছিল, আমার শাশুড়ি বলছে যে চাইলে তুমি আমার কাছে দিতে পারো, আর আমার কাছে ক্যাশ ছিল 40,000 টাকা, টাকা পয়সা আমার কাছেই রাখি, স্বর্ণ অলংকারও আমার শরীরেই ছিল। পরে হচ্ছে কি ওর মা, ও, ওর ভাইস্তা আর আমি মিলে কাজী অফিসে যাই, বিয়েটা করি। 2 লাখ টাকা কাবিন করে, 2 লাখে বলে যে 50,000 টাকা উসুল দিবে, মানে গোল্ডের জিনিস আর কি দিবে, কিন্তু ওরা এক পর্যায়ে আমাকে একটা নাকফুলও দেয়নি, বা বিয়ে হয়েছে যে একটা কাপড়ও দেয় নাই ওনারা আমাকে। বিয়েটা হওয়ার পর আমি তো বাসায় চলে আসি নতুন বউ হিসাবে। ওর বাসায় 2-1 জন যাওয়া আসা যাওয়া করে, বলে যে ফার্স্ট বউয়ের থেকে বা সেকেন্ড বউয়ের থেকে 3য় নম্বর বউটা অনেক সুন্দর হয়েছে, বা এরকম কিছু এই ধরনের কথা বলে। এই ধরনের কথা বলে শুই না তো আমি পুরো অবাক। তো আমি যখন ওকে প্রশ্ন করি যে ফার্স্ট বউ সেকেন্ড বউ কে ছিল, ও আমার সাথে নাকরাষ্ট, আমি নতুন বউ ছিলাম, 2-3 দিন হয়েছে বিয়ে হয়েছে, ওকে যখন আমি এইসব প্রশ্ন করি ও তখন নাকরাষ্ট ভাষায় কথার অ্যান্সার দেয় আর কি, গালিগালাজ করে যেগুলি বলার মতো না। তো ওইগুলি শুনে আমি চুপ হয়ে যাই। তখন মনে হচ্ছিল যে আসলে এইগুলি করছে, আর এর ভিতরে ওর ফ্যামিলিও জড়ানো আছে আর কি। তখন আমি বুঝতে পারছি যে ওর ফুল ফ্যামিলি সহ আমি চক্করে পড়ে গেছি। ওইখানে গিয়ে আমি 1 সপ্তাহের মতোই আমি ভালো ছিলাম। তারপরে যখন আস্তে আস্তে আমি সবটা জানতে পারি, জিজ্ঞেস করি, তখন ও আমার সাথে মারধর করে। আর মারধর করে কিভাবে, মানুষ তো চর থাপড় এরকম দেয়, ও এরকম না, ও গলায় পাড়া দিয়ে খাড়ায় থাকে। ওর মারধর অন্যরকম, শরীরের জায়গায় জায়গায় আমার স্পট ফালাইছে। ওর ফ্যামিলি এর ভিতরে 18 দিনের ভিতরে আলাদা করে দেয়, মানে ও ফ্যামিলিতে টাকা দিতে চায় না, তার জন্য ওর ফ্যামিলি কি করে এক পর্যায়ে আলাদা করে দেয়। তখন ওই যে আমার কাছে যে গোল্ড ছিল, ওই গোল্ডগুলি সেল টেল করে ওইগুলি দিয়ে আমি ঘরের টুকটাক জিনিসপত্র কিনে বাজার সদাই করি, সংসারের জন্য যা লাগে আর কি, তাই আমি কেনাকাটা করছি। ওর চাকরি চলে গেছিল, তখন হাতে টাকা ছিল না, ওইগুলো দিয়ে আমরা চলছি আর কি। তো 18 দিন আমি ছিলাম। 18 দিনের মাথায় মানে বিকেল বেলায় একটা মেয়ের মেসেজ আসে, ওই মেয়ে বলে যে আপনার হাজবেন্ড এরকম এরকম কাজ করছে, আপনাকে কিছু স্ক্রিনশট আমি দেই বোন হিসাবে। তো আমাকে ওই স্ক্রিনশটগুলি দেয়, আমি নামায়, আমি দেখে তো পুরাই অবস্থা খারাপ, আমার কান্নাকাটি আরো বেশি ভাঙা পড়ি। আমার হাজবেন্ডের মেয়েদের সাথে অশ্লীল ছবি সবগুলো আমি দেখতে পারি। দেখার পরে তখন আমি ওকে ফোন দেই যে তুমি এরকম এরকম মেয়েদের সাথে করছো, ওই মেয়েরা আমাকে এইসব দিছে, আমি এইসব নিয়ে থানায় যাব, মামলা করব, তুমি আমাকে কেন ঠকাইছো। তখন ও এক পর্যায়ে কি করে, বাসার যত জিনিসপত্র আছে ভাঙচুর করে, পরে দিয়ে টোটালি আমার ফোন, আমার সব কিছু আমার থেকে নিয়ে যায়, আমাকে পুরো এক ঘুরে বানায় দেয়। আমাকে বলে যে কারোর সাথে কথা বলতে পারবা না, আশেপাশে মানুষের সাথে কথা বলতে পারবা না, রুমের দরজা খুইলেও বাইরে যেতে পারবা না, জাস্ট ওয়াশরুমে যাবা, রান্নাঘরে যাবা আর বেডরুমে। তারপরে আমি ওর ফোনে যখন ও রাত্রে 12টা 1টা 2টা বাজে ঘুমায় যায়, বাসায় আসার পর যখন ওর ফোন চেক করি, তখন 1000 মেয়ের চ্যাট দেখি। দেখার পর প্রশ্ন করলে ওই রাত্রেবেলায় উঠে আমাকে মারধর করে, রেগুলারলি মারছে। পরে দিয়ে আমি না পারতে ওরই রিলেটিভ, ওনাকে আমি জানাই, উনি বলে যে তুমি আমার মেয়ের মতো, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, তুমি ভালো থাকবা। তো এক পর্যায়ে ওনারা আমাকে অনেকটাই হেল্প করে, হেল্প করাতে আমি চলে আসি আমাদের বাসায়, পালায় চলে আসি। আমি কিছু নিয়ে আসি না, জাস্ট আমার মানে টুকটাক যা পড়া ছিল তা নিয়ে আমি চলে আসি। তারপরে হচ্ছে আসার পরে আমি যখন বাসে, তখন ও আমাকে ফোন দিয়ে বলে যে তুই চলে গেছিস, ভালো করছিস, তুই আর কখনো আমার বাসায় আসবি না, তোর মতো মেয়েরে আমার বাপ মাও মেনে নিবে না, আর আমিও মেনে নিব না দ্বিতীয়বার।
তো আমি বাসায় আসি, আসার পরে তো আমি খুবই ভেঙে পড়ি, কান্নাকাটি আমার মা দেখে কান্নাকাটি করতেছে, আমিও কান্নাকাটি করতেছি। পরে আমার ভাই বাসায় থেকে সাথে সাথে বের হয়ে গেছে, বলছে ও যদি বাসায় থাকে আমি বাসায় থাকবো না। এরপর থেকে ভাই আলাদা, এরপর থেকে মানে টোটালি সম্পর্ক নাই আর কি। বড় ভাইয়ের সাথে? হ্যাঁ। কতদিন সংসার করেছেন ওখানে? 2 মাস। আজকে 4 মাস হচ্ছে আমি ওর বাসা থেকে চলে আসছি। আমার বড় ভাই যে উনিও চলে গেছে আমাদের রেখে, আমার বাবা নাই। আমার বাবা তো অনেক আগেই মারা গেছে, যে আমার বাবার পরে আমাদের সংসারটা দেখভাল করতো। কিন্তু আমার এই বিয়ের কারণে আমার বড় ভাইও ছেড়ে চলে গেছে আমার ফ্যামিলি। উনি মানতে পারে নাই, লোকজনের অনেক কথাবার্তা শোনাইতো আর কি, এর জন্য ভাই চলে গেছে। তা এখন ভাই এখন আর কোনো কন্ট্যাক্টই করে না আমাদের সাথে, আমার সাথে তো করেই না, আমার মার সাথেও করে না। এমন পরিস্থিতি, এখন আমার ফ্যামিলিকে দেখার মতো কেউ নাই। এখন পুরা ফুল ফ্যামিলিটা আমারই টানতে হইতেছে, বাধ্য হয়ে জব করতেছি, প্রচুর ডিউটি করতেছি। আমার জীবনটা পুরাই টোটালি শেষ হয়ে গেছে। তার ভিতরে আমার হাজবেন্ডের এই অকারেন্সগুলিও আমি দেখতেছি। তার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। এখন আপনি কি চান, আবার তার সাথে সংসার করতে চান? না, আমি একদমই চাই না ওনার সাথে সংসার করতে। যে আমি থাকার পরে দিয়েও অন্য কোনো মেয়ে আগে ছিল, বাট এখন আমি থাকা পরেও যদি ও অন্য কোনো মেয়ের নিয়ে এরকম কিছু করে, আমি ওর নতুন বউ ঘরে নতুন বউ রেখা যেহেতু ও বাইরে যেতে পারে, আমি আর ওর কাছে যাওয়ার কোনো আশা করি না। আমার সম্পূর্ণ টোটালি ভুল হয়েছে, বিয়েটা করার টোটালি ভুল হয়েছে, বের হয়ে যাওয়াটা তো মারাত্মক ভুল হয়েছে। আমাদের বয়সের যে মেয়েরা আছে কখনোই এরকম রিলেশনশিপ করে বিয়ে করাটা একদমই উচিত না। আমারও একটা ভালো লাইফ ছিল, আমি স্টুডেন্ট ছিলাম, ফ্যামিলির থেকে অনেক আদর করতো, অনেক ভালো ছিলাম, ঘোরাফেরা করতাম, রেস্টুরেন্টে যেতাম। ওর সাথে যখন রিলেশনে যাই বা বিয়ে শাদী করি, আমার জীবনটা পুরো ধ্বংস করে দিই। আমি চাই না যে আমার মতো অন্য কোনো মানে আমার বয়সী কেউ এরকম ভুলটা করে। আর আমি মনে করি রিলেশন করার থেকে বাপ মার পছন্দে বিয়েটা করাই বেটার অপশন। আমার পুরা বংশের টোটালি আমাকে আলাদা করে দিছে। পুরো আত্মীয় স্বজনের কেউ কথা বলে না, রাস্তাঘাটে দেখলেও আমাকে না দেখার বান করে। আমার ফ্যামিলিতে শুধু আমার মা আমার সাথে কথা বলে। আমার ছোট ভাই, ওর 15-16 বছর, ও অনেক কষ্ট করতেছে আমার জন্য। মানে আমি একটা ভুল করছি, আমার ভুলের মাসুল ও দিতেছে। ও রেস্টুরেন্টে চাকরি করতেছে, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতেছে, রেস্টুরেন্টে জব করে। ওর কারণে এখন আমার দেখেন, আমার পড়ালেখা তো তখনই নষ্ট হয়ে গেছে, রিলেশন থাকা চলিতে আমার ফ্যামিলি জানতে পারছে, বন্ধ করে দিছে। তো ও মানে এমন পর্যায়ে আমাকে নিয়ে আসছে, আমার ফ্যামিলিকে এমন পর্যায়ে নিয়ে আসছে, একেবারে রাস্তায় বসায় দিছে। আমি এখন পাথর হয়ে গেছি, আমার কান্না আসে না। এই বয়সে আবেগ অনেক বেশি কাজ করে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু জীবনের বড় সিদ্ধান্ত, বিশেষ করে পরিবার ছেড়ে যাওয়া বা বিয়ের মতো বিষয়, শুধু আবেগের উপর ভিত্তি করে নেওয়া উচিত নয়। কারণ তখন আমরা অনেক সময় ভবিষ্যতের ঝুঁকি, বাস্তবতা আর দায়িত্বগুলো ঠিকভাবে বুঝতে পারি না। পরিবার সবসময় নিখুঁত না হলেও তারা আমাদের নিরাপত্তা আর ভালো চাওয়ার জায়গা। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে খোলামেলা কথা বলা, সময় নেওয়া এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে চিন্তা করা খুবই জরুরি। মনে রাখতে হবে, একটা ভুল সিদ্ধান্ত শুধু নিজের জীবন নয়, পরিবারের সবার উপর প্রভাব ফেলে। তাই আবেগের চেয়ে বাস্তবতা, ধৈর্য আর সঠিক পরামর্শকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।